প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের জেলেপাড়ার বাসিন্দাদের জীবন চলছে ক্ষুধা আর হাহাকারে। একদিকে নেই পর্যটক, অন্যদিকে সরকারিভাবে সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা বলবৎ থাকায় আগুন জ্বলছে না সংসারের চুলোয়। আবার গত 15 এপ্রিল থেকে সমুদ্রে মাছ ধরার বিষয়ে 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হলেও এখনও জেলে পরিবারগুলো পায়নি তাদের প্রণোদনার প্রথম ধাপের 65 কেজি চাল। সেন্ট মার্টিন দ্বীপে এখন আর আগের মতো ঢেউয়ের সাথে ফিরছে না সুখের গল্প। বঙ্গোপসাগরের জলে মাছ ধরা নিষেধাজ্ঞা চলছে, আর জেলে পরিবারগুলো যেন আটকে গেছে ক্ষুধা, অনিশ্চয়তা আর চাপা দীর্ঘশ্বাসে। এদিকে বেকার জেলেদের ঋণের বোঝা দিন দিনে যেন ভারী হচ্ছে। আয় নেই, রোজগার নেই, তবুও ঋণ দিয়ে পরিবারের দুমুঠো খাবার যোগান দিতে হয়। এখানকার বাসিন্দাদের মতে সেন্ট মার্টিনে মানুষ কেন, কুকুরও না খেয়ে মরছে। আবার কারো কারো অভিমান বহমান সমুদ্রের ওপর। তারা বলছে বঙ্গোপসাগর এখন তাদের জন্য বোঝা হয়ে গেছে। তারা বলছে এমন দুর্ভিক্ষ পরিস্থিতি সেন্ট মার্টিন দ্বীপে এই প্রথম। এখন 8 দিন বন্ধ দেওয়ার কারণে এই সেন্ট মার্টিনের মধ্যে কুঁড়ে পর্যন্ত হাইনে পারেন, মাংস তো দূরের কথা, সেন্ট মার্টিনের কুঁড় পর্যন্ত ওয়াইসেদের ইচ্ছা এখন আছে। এঙ্গরিয়ার যদি মানুষের যদি বাংলাদেশ সরকারের যদি 5 দিন বন্ধ হয়, 22 দিন না বন্ধ হয়, এঙ্গরি করে যদি রাখিলে মানুষ তো অনাহারে মরে যাবে। 56 কেজি চাইলে কি হয় 65 দিন বন্ধের মধ্যে 56 কেজি চাউল কি আমাদের পেট চলবে? তেল নাই, মরিচ নাই, মাছ নাই। পুরা সেন্ট মার্টিন দ্বীপবাসী জানে আর মাইয়া ফরেন মারি টিয়া পয়সার দুর্ভিক্ষের কারণে এখন মায়া হয়তো বাসার মধ্যে ফেলে রাখি কে ফরেন মারি দি টিয়া পয়সা নাই দি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। টেকনাফ উপজেলা মৎস্য অফিসের দেয়া তথ্য অনুযায়ী সেন্ট মার্টিনে নিবন্ধিত জেলের সংখ্যা 799 জন। গত 15 এপ্রিল থেকে সাগরে মাছ আহরণ বন্ধ রয়েছে। এ সময় তারা প্রথম ধাপে 65 কেজি এবং পরবর্তী ধাপে 30 কেজি চাল পাওয়ার কথা। বরাদ্দ আসলে তাদের সেই চাল দেয়া হবে। 5 দিনে বন্ধ হইবে হইলে দে মনে করো আর হন চলি পাইতে হন আর 65 দিনে বন্ধ দিয়ে তলে এখন চলি নাপারি কেলা আর মেন মাছ ধরা হইলে ফেসা। সাগর বন্ধ, নিজেও বন্ধ, এখন কাজ কর্ম তো নাই। এখন এই যে 65 দিন মাছ মারা বন্ধ, সেটার প্রতি বছর এটার আগে কিন্তু কিছু না কিছু সাগরে মাছ হতো, কিন্তু এইবার এই বন্ধ হওয়ার আগেও মাছ দিয়ে আগেও মাছ হয় নাই, এখনও কোনো মাছ নাই। জেলে পল্লীতে একটা এই যে হাহাকার। এদিকে এখানকার জেলেদের দুর্দশার এমন সময়ে আসার কথা শোনালেন টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য অফিসার দিলওয়ার হোসেন। তিনি জানালেন কোস্ট ফাউন্ডেশন নামের একটি এনজিওর সাথে কাজ চলছে তাদের বিকল্প কর্মসংস্থার ব্যবস্থা করার লক্ষ্যে। আমরা ফিশারিজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও টেকনাফ উপজেলায় বরাদ্দ পাওয়া সাপেক্ষে 56 কেজি প্রথম কিস্তিতে, দ্বিতীয় কিস্তিতে 30 কেজি বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা জেলেদের মাঝে এটা বন্টন করব। আর সেন্ট মার্টিনের জেলেদের জন্য তাদের জীবন জীবিকা উন্নয়নের জন্য ইতিমধ্যে কোস্ট ফাউন্ডেশন নামে একটি এনজিওর সাথে কথাবার্তা হয়েছে। তারা অত্যন্ত নিবিড়ভাবে সেন্ট মার্টিনে বিকল্প কর্মসংস্থানের কাজ শুরু করবে। গরিব মানুষগুলো রুটি রোজগারের প্রবালদ্বীপ সেন্ট মার্টিন একসময় ছিল তাদের আশীর্বাদ, আর এখন সেই দ্বীপে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে দ্বীপবাসী। সেন্ট মার্টিন থেকে রহমত উল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।